হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবো যে কবে আর কি কি আইটেমটা দিয়ে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টে আমাদের গেমের মধ্যে আনা হবে। তাছাড়া অলরেডি আমাদের নভেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি জেনেছো যে কবে আর কি কি আইটেমটা নিয়ে আমাদের নভেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আজকে তো 1 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছে। এটা আমাদের নতুন মাসের নতুন ইভোভল্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে নতুন ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। নরমালি আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের কোবরা MP40 স্কিনটা। আর কোবরা MP40 ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে উডপিকার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে ক্রোজার স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এটা কিন্তু বর্তমানে আমাদের ইভোভল্ট ইভেন্টে আছে এবং পরবর্তীবার কিন্তু আবারও আসবে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে ইএমপির স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ইভোভল্ট ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমার মধ্যে কমপক্ষে 4000 ডায়মন্ড গুছা রাখা লাগতে পারে আমাদের ইভোভল্ট ইভেন্ট থেকে তোমাদের পছন্দের ইভোগানটা বের করে নিতে। হ্যাঁ, এই তো গেল আমাদের নভেম্বর মাসে ইভোভল্ট ইভেন্ট। এবার যদি আমি ডিসেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টের কথা বলি তাহলে 100% শিওর থাকো তোমরা আমাদের ডিসেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টের মেইন টিয়ার হিসেবে কিন্তু আমাদের M60 যে স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমার মতে বাকি ইভোগানগুলো কিন্তু আমাদের সেম টু সেমই থাকবে, জাস্ট আমাদের ইভো যে ক্লোজার স্কিনটি রয়েছে এটা কিন্তু পরিবর্তন হয়ে আমাদের ইভো M60 স্কিনটা কিন্তু দেওয়া হবে। ইভো M60, কোবরা MP40, এছাড়া আমাদের ইভো উডপিকার এবং আমাদের ইভো ইউএমপি নিয়ে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। পরবর্তী বলতে কিন্তু আমাদের নভেম্বর না, আমি কিন্তু ডিসেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টের কথা কিন্তু বুঝিয়েছি। আর গাইস তোমরা সবাই জানো ফ্রি ফায়ার কিন্তু আমাদের ডিজিমনের সাথে কিন্তু কোলাবোরেশন করতে যাচ্ছে এবং সেই রিলেটেড একটা ট্রেলারও তারা কিন্তু প্রকাশ করেছে। ডিজিমন কোলাবোরেশন স্পেশাল তারা কিন্তু অনেকগুলো আইটেমটা ডিজাইন করছে এবং সেসব আইটেম নিয়ে তোমরা কিন্তু আমাদের এই ওবি আপডেটে অর্থাৎ OB51 আপডেটে তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডিজিমন পেটটা, যেটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডিজিমন কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় একটি টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এখানে টপ আপ ইভেন্টে আমাদের 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু পেটটা পেয়ে যাবে। আর আমাদের পেট রিলেটেড যে ইমোটা ডিজাইন করা হয়েছে এই ইমোটা হয়তো আমাদের 300 থেকে 500 ডায়মন্ড কিন্তু রাখতে পারে। যেটা আমি তোমাদের বললাম যে ডিজিমন কোলাবোরেশনটা যখন চলবে তখন তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবোরেশন স্পেশাল টপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি ডিজিমন কোলাবোরেশন স্পেশাল যে আমাদের ওয়েপনগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিংডল ইভেন্টের ডিজিমন কোলাবোরেশন স্পেশাল কিন্তু মোট 2টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডিজিমন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই ভিজন গান স্কিনটা, এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রেঞ্জ আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস। যদিও তারা এটাকে আমাদের ভিজন গান স্কিন বলে চালিয়ে দিল, তবে আমার কাছে কিন্তু M10 কিংবা M87 এ কিন্তু স্ট্যাকসের মতো কিন্তু লাগছে। যাই হোক, ভিজন গান স্কিনটা আমাদের দেখতে যেমনই হোক না কেন এটার যে অ্যাবিলিটি সেটা কিন্তু খারাপ রাখা হয় না। আর ভিজন গান স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে আমাদের কিন্তু ডিজিমন কোলাবোরেশন স্পেশাল যে M90 স্কিনটা ডিজাইন করা হয়েছে এই লেজেন্ডারি ওয়েপনটা তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওল্ড ভিজন গান স্কিন এবং ওল্ড যে আমাদের M590 স্কিনগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে যেটা আমি তোমাদের আগে বলেছি, রিংডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবোরেশন স্পেশাল যে ভিজন গান স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ডিজিমন কোলাবোরেশন স্পেশাল ওয়েপনগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তবে বিষয়টা কিন্তু এমন আছে পরবর্তী আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের ডিজিমন কোলাবোরেশন স্পেশাল আনা হবে। পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টে কিন্তু আমাদের হাইপারবুকের SCT এর উপরে আসবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু SCT এর স্কিনের ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো নরমালি এখানে আমাদের রিংডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের SCT এর যে স্কিনটি রয়েছে এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের অটো ট্রান্সফর্ম একটি SCT স্কিন। একবার কিন্তু SCT স্কিনে আমাদের আগুন জ্বলবে, আরেকবার কিন্তু নিভে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের এই SCT স্কিনের যে স্কোপটি রয়েছে এই স্কোপটা কিন্তু আমাদের একদম আলাদা একটি স্কোপ রাখা হয়েছে। কিছুদিন আগে কিন্তু আমাদের AWM এর উপর কিন্তু আলাদা একটা স্কোপ আসছিল, সেটার উপর ইন্সপায়ার হয়ে কিংবা হয়তোবা ব্যবসা ভালো হয়েছে সেজন্য তারা কিন্তু আমাদের SCT এর উপর কিন্তু আলাদা একটি স্কোপ আনছে। হ্যাঁ, হাইপারবুকে SCT এর সাথে কিন্তু আমাদের ইনকিউবেটরের যে SCT-টা রয়েছে এটা কিন্তু রাখা হবে। হ্যাঁ, SCT ছাড়া আমাদের রিংডল ইভেন্টে আর কোন ওয়েপন রাখা হতে পারে সে বিষয়ে কিন্তু এখন 100% কনফার্ম না। আমাদের SCT স্কিনগুলো কিন্তু
কিন্তু 100% কনফার্ম। হ্যাঁ, হাইপারবুক রিলেটেড আমাদের বাকি যে আইটেম রেটগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু অবশ্যই 4 তারিখে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল যে বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদের হাইপারবুকের আইটেম রেটগুলো কিন্তু আনা হবে। রিংডল ইভেন্টের মেইন ডিওটি হিসেবে কিন্তু আমাদের মোট 4টা টিম রেট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা। পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই ফিমেল বান্ডেলটাও কিন্তু লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু ভালো লেগেছে। পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড যে বাকি আইটেম রেটগুলো রয়েছে অর্থাৎ আমাদের এই যে লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। আর লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের হাইপারবুকের উপর ডিজাইন করা যে গ্যারান্টি স্কিনটা রয়েছে এই গ্যারান্টি স্কিনটা তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের বলেছি 4 তারিখে তোমরা কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আপকামিং নরমাল বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্টটা কোনটা আসবে। নেক্সট নরমাল বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড নামে কিন্তু একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বি অনেস্ট আমার কাছে কিন্তু বান্ডেলটা একটু ভালো লাগে না, এটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট কোনো কিছু কিন্তু সুন্দর না। হয়তো তারা আমাদের বান্ডেলে ভালো পরিমাণ অ্যানিমেশন দ্বারা ট্রাই করছে, কিন্তু ভাই আমাদের ইফেক্টের জন্য কিন্তু কিছু বোঝা যাচ্ছে। আর মেল বান্ডেলের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ফিমেল বান্ডেলের যদি কথা বলি, ফিমেল বান্ডেলটা কিন্তু ভালো লাগছে। এটার মাথার উপরে কিন্তু আমাদের হুডি টাইপের দেওয়া হয়েছে এবং আমাদের বানের কিন্তু একটা কান দেওয়া আছে, এটার কারণে হয়তো ভালো লাগছে, তা বাদে কিন্তু একটু ভালো লাগতো না। মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি তোমরা আমাদের 24K গোল্ড স্পেশাল রিংডল ইভেন্টে কিন্তু একটি ওয়ালের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে 24K গোল্ড স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তবে কথা হচ্ছে এটা আমাদের ব্যাকপ্যাকের চেয়ে কিন্তু লুটবক্স স্কিনে কিন্তু তোমরা জানো কিনা জানি না, আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু একটি ফিস্ট স্কিনও কিন্তু ডিজাইন করা হয়েছে। যখন কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল ইভেন্টের আইটেম রেটগুলো ইভেন্ট চলবে তখন তোমরা অবশ্যই আমাদের 24K গোল্ড স্পেশাল যে আমাদের ফিস্ট স্কিনটি রয়েছে এটা নিয়ে একটি ফ্যাটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ফিস্ট স্কিনে যদি কথা বলি, ফিস্ট স্কিনটা আমার কাছে একটু ভালো লাগে না, কারণ আমাদের ফিস্ট স্কিনটা কিন্তু 2D স্টাইলে কিন্তু করা হয়েছে। আর ফিস্ট স্কিন ছাড়া তোমরা আমাদের ফ্যাটি ইভেন্টে কিন্তু অবশ্যই এই যে আমাদের লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো, এই লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে আমার মতে কিন্তু এই ফিস্ট স্কিনটা কিন্তু বের করাটা উচিত হবে, কারণ কম্পেয়ার করলে দেখা যায় এর চেয়ে কিন্তু ভালো এবং লেজেন্ডারি কিন্তু আমাদের সোল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফিস্ট স্কিনটা, এই ফিস্ট স্কিনটাও কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল হতে যাচ্ছে। যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি, যেহেতু আমাদের আপকামিং সময় 4K গোল্ড এবং আমাদের সোল ইভেন্ট স্পেশাল ফিস্ট স্কিনের ফ্যাটি ইভেন্ট আসবে, এক্ষেত্রে তোমরা আগের থেকে ডিসাইড করে নাও যে তোমাদের কোনটা ভালো লাগছে কিংবা তোমরা কোনটা বের করবা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। তোমরা সবাই জানো যে OB51 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি অ্যাঞ্জেলিকের কিন্তু ড্রেস আপ ডিজাইন করা হয়েছে। বলা হচ্ছে এই ফুল বান্ডেলটা কিন্তু আমাদের একটি স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে, এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 5টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিজম থিমের উপর ডিজাইন করা আমাদের নতুন অ্যাঞ্জেলিকের যে বটম কিংবা হচ্ছে আমাদের জামাটা। নতুন এই অ্যাঞ্জেলিকের জামাটার যদি কথা বলি ভাই, যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের অ্যানিমেশন দেওয়া হয়েছে। তার পাশাপাশি এটার যে আমাদের কালার কম্বিনেশনও কিন্তু আমাদের সুন্দর করা হয়েছে। কার কাছে কেমন লাগছে ভাই আমি জানি না, তবে আমার কাছে কিন্তু প্রিজম যে অ্যাঞ্জেলিকের জামাটা আছে এটা কিন্তু ভালোই লেগেছে। আর জামার পাশাপাশি তোমরা আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের প্রিজম যে অ্যাঞ্জেলিক প্যান্টটা রয়েছে এই প্যান্টটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোট দুটি প্যান্ট আসবে, একটি কিন্তু হচ্ছে আমাদের মেল বান্ডেলের জন্য, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলের জন্য। প্যান্টগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে, প্যান্টগুলো কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নতুন অ্যাঞ্জেলিকের উপর ডিজাইন করা যে হেডটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড আমাদের নতুন যে অ্যাঞ্জেলিক ড্যাশ ইমোটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিংবা আমাদের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই টাইপের ইমোট তারা কিন্তু এর আগের বারও কিন্তু গেমের মধ্যে এনেছে এবং খুবই চড়া দামে কিন্তু বিক্রি করছে। তবে এইবারকার ইমোটটা আমাদের একটি নরমাল ইভেন্টের মাধ্যমে দিবে, হতে পারে সেটা স্টেপ আপ ইভেন্ট হতে পারে কিংবা রয়্যাল ইভেন্ট হতে পারে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেইন ডট হিসেবে তোমরা কিন্তু আমাদের নতুন যে অ্যাঞ্জেলিক ড্যাশ ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি OB51 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন কিছু ইমোট নিয়ে কিন্তু আমাদের এই স্টেপ আপ ইভেন্টটা তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে অ্যাঞ্জেলিক ড্যাশ ইমোটটা কিন্তু আমাদের ইভেন্টের মেইন ডট হিসেবে কিন্তু অ্যাভেলেবল করা হবে। তবে এই দুই ইমোটটা কিন্তু দেখতে আমাদের খারাপ না, টিভি দেখতে দেখতে কিন্তু আমাদের মারামারি করছে সেই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের দুই ইমোটটা কিন্তু সাজানো হয়েছে। আমাদের স্টেপ আপ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টেকনিক্যাল মুভ আউট বলে একটি ইমোট দেখতে পাবা, যে ইমোটটা দেখতে আমাদের লেজেন্ডারি না হলে এই ইমোটের যে আমাদের অ্যাকশন কিংবা এই ইমোটের যে কনসেপ্টটা সেটা কিন্তু অনেকটা ইউনিক করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি আমাদের স্টেপ আপ ইভেন্টের ইমোটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া মাত্রই কিন্তু আমার কাছে আরেকটি ইভেন্টের কিন্তু অ্যাক্সেস এসেছে, যেটাও কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল হতে যাচ্ছে। এটা আমাদের বান্ডেলের একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু হার্ট রোকার যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলটার যদি আমি কথা বলি, হয়তো বা এই বান্ডেলটার চুল কিংবা মাস্ক অথবা প্যান্টটা তোমরা ইউজ করবে না, এই বান্ডেলটার যে আমাদের বডিটা রয়েছে কিংবা শেডটা রয়েছে এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু ইউজ করার মতো। এছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হার্ট রোকার থিমের পর এই যে আমাদের স্পোর্টস কার স্কিনটা রয়েছে এই স্পোর্টস কার স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। স্পোর্টস কার স্কিনটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু স্পোর্টস কার স্কিনটা কিন্তু ভালোই লেগেছে। আর স্পোর্টস কার স্কিনের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের কিন্তু হার্ট রোকার থিমের পর এই যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটাও
কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড অ্যাট দ্য রিংডল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের হার্ড রকার থিমের উপর এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন কথা হচ্ছে আমার কাছে কিন্তু রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো কিন্তু খারাপ লাগলো না। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আগের থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারো। তো আমাদের বর্তমানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 চলতেছে। এটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের নভেম্বর মাসে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের পিক ডের আশেপাশে জার্সি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কারণ আমরা প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু জার্সি রিলেটেড কোনো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। যেহেতু প্রত্যেকবারই আমাদের বাইরের সার্ভারের টুর্নামেন্টটা চলাকালীন অবস্থায় জার্সি রিলেটেড ইভেন্টগুলো দেওয়া হয়, এবার যেহেতু আমাদের বাংলাদেশ থেকে টুর্নামেন্ট খেলতে গেছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের টুর্নামেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু জার্সি রিলেটেড একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সিগুলো নিয়ে কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা রেডি তো আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের জার্সি রিলেটেড যে কোনো ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের মাসের 1 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের কোনো ব্যানার কিন্তু পাবলিক হয় না। মাসের প্রথম দিকে যদি ডিসকাউন্ট ইভেন্ট আসতো অবশ্যই কিন্তু আগে থেকে কিন্তু ব্যানার পাবলিক হয়ে যেত। ব্যানার যেহেতু পাবলিক হয় নাই, অবশ্যই তোমরা কিন্তু আমাদের নভেম্বর মাসের কিন্তু 19 থেকে 20 তারিখের মধ্যে আমাদের নভেম্বর মাসের যে ডিসকাউন্ট ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমরা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, এর মধ্যে তোমরা কিন্তু আমাদের নভেম্বর মাসের যে ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।